আমাদের দেবী মা সর্বাঙ্গা দুর্গা, উনি রাঢ়ে জননী এবং দুর্গা বলে নামে অভিহিতা। এই মায়ের প্রধান উৎসব হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। শরৎকালে যে দুর্গা পূজা হয় সেই উৎসব হচ্ছে আমাদের মায়ের উৎসব হয়। এবছরে আমাদের 5ই আশ্বিন 22শে সেপ্টেম্বর এই ঘটের সূচনা হবে। প্রতি বছর না, এবছরও আমরা বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত পুকুর কৃষ্ণসাগরের থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘট আনয়ন করব এবং সেদিন থেকে আমাদের সর্বলা মন্দির সহ সারা বর্ধমান জেলার শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হবে। আর এই পুজো প্রতিবারই কল্পারম্ভ নবমী পর্যন্ত মহাপূজা চলবে। 1 অক্টোবর নবমীর দিনে আমাদের এই নবরাত্রি পূজার সমাপ্তি ঘটে। 9টা কুমারীকে আমরা দেবীর জ্ঞানে পুজো করি এবং সেদিনই পূজার পর যজ্ঞ হয়, তারপর আমাদের পূজার সমাপ্তি হয় এবং সেই দিন আমরা রাজবাড়ির চিরাচরিত প্রথা অনুযায়ী বহু মানুষকে আমরা অন্নভোগ বিলি করি এবং প্রায় 2000, 5000, 10,000 যে লোকই লাইনে দাঁড়াবে তাহলে কারো কাছে পয়সা নিয়ে হয় না। মহান নিয়ে ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে আমাদের এই ভোগ বিলি করা হয়। বর্তমানে আমাদের এই খরচার জন্যে আমরা প্রতি বছর যে সমস্ত ভক্তদের প্রদত্ত ছোটো ছোটো সোনার টুকরো, রূপোর কোনো টুকরো গহনা এবং মূল্যবান বস্ত্র, বেনারসি, সিল্ক, সাউথ ইন্ডিয়ান ইত্যাদি ইত্যাদি যে শাড়ি পরে আমরা এই কাপড় এবছর অন্যান্য বারের মতন ইংরেজি 13ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর নিলামের মাধ্যমে আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্সপোর্টের সম্পাদক সঞ্জয় ঘোষ মহাশয় এবং আমাদের স্থানীয় সমস্ত কর্মকর্তারা আছেন, বিধায়ক থাকছেন এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি যিনি চেয়ারম্যান, আমাদের প্রেসিডেন্ট ট্রান্সপোর্টের, ওনাদের উপস্থিতিতে ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এসডিও সাহেবও জানেন, এই সকলের সঙ্গে আলোচনা করে আমরা যা প্রতি বছর হয় এবছর আমরা রসিদের মাধ্যমে টাকা সংগ্রহ করে আমরা ভোগটা বিলি করব। আপনার নাম? আমি ট্রান্সপোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান পুরোহিত এবং সদস্য অরুণ কুমার ভট্টাচার্য। আগামী 13 এবং 14ই সেপ্টেম্বর আমাদের সর্বমঙ্গলা মাতার যে বাৎসরিক শাড়ি এবং গহনা যেটা নিলাম হয় সেই অনুষ্ঠানটা হবে। আপনি মন্দিরে দেখলেন আমাদের প্রাক পুজো যে সমস্ত মন্দিরের সংস্কারের কাজ চলছে, আর তার সঙ্গে মায়ের মন্দির রং হচ্ছে, আর অন্যান্য যে সমস্ত মেরামতির কাজ ইত্যাদি প্রভৃতি সেগুলো চলছে। তার সঙ্গে মায়ের যে সিংহাসন, রূপোর যে সিংহাসন প্রায় 200 বছরের উপরে পুরনো, সেই সিংহাসন, রূপোর সিংহাসনটা আবার নতুন করে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে যেটুকু পোর্শন খারাপ থাকে সেটাকে সারিয়ে সরিয়ে নিয়ে আমাদের এই মায়ের পুজোর সমস্ত আয়োজন চলছে। আর এখন আপাতত যার জন্যে আমাদের মন্দিরের পাশে অন্য ঘরে মায়ের পুজো হচ্ছে, আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো এই মাসের 18-19 তারিখের মধ্যে আমরা মাকে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর 21শে সেপ্টেম্বর মহালয়া, আর তারপরের দিন প্রতিপদ 22শে সেপ্টেম্বর, ওই দিন আমাদের সর্বমঙ্গলা মায়ের যে ঘট উত্তোলন, যে একটা বিরাট শোভাযাত্রা করে খুব সাড়ম্বরে আমাদের মায়ের ঘট তোলা হয়, সেই ঘট তোলা অনুষ্ঠানটা আমাদের 22শে সেপ্টেম্বর হচ্ছে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের এই মা তো রাজেশ্বরী মা, হচ্ছেন রাঢ়বঙ্গের দেবী। আমাদের এই সর্বমঙ্গলা মাতার পুজো নবরাত্রিক পুজো, যার জন্যে প্রতিপদের দিন থেকে মহালয়ার পরের দিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে এবং দশমীতে আমাদের ঘট বিসর্জন করে আমাদের পুজো শেষ হয়। এবছর আমাদের ঘট তোলা হবে চাঁদনি ঘাটে, যেটা আমাদের বর্ধমান ইউনিভার্সিটির চাঁদনি ঘাট হেলথ সেন্টার, মানে কৃষ্ণ সাহের পার্কের যে চাঁদনি ঘাট, সেখান থেকেই আমাদের ঘট উত্তোলন হবে প্রত্যেকবারের ন্যায়। একটা ট্র্যাডিশন যেটা আমাদের বছরের পর বছর চলে আসছে রাজার আমল থেকে, আমরা সেই ট্র্যাডিশনটা মেনটেন করি এবছরে ওখান থেকেই আমরা ঘট। আমাদের এই যে শোভাযাত্রায় প্রত্যেকবারের ন্যায় ডিএম ম্যাডাম কনসেন্ট দিয়েছেন
এসপি সাহেব থাকবেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক থাকবেন, বিডিএ চেয়ারম্যান উনি থাকবেন, এসডিও সাহেব উনি তো আমাদের কমিটিরই লোক, ট্রাস্ট কমিটির। তার সঙ্গে আমাদের যিনি আমাদের চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি, উনিও ট্রাস্টের সভাপতি, উনি থাকবেন। এছাড়া তো বর্ধমানের সমস্ত স্তরের মানুষ, রাজনৈতিক সাংস্কৃতিক জগতের মানুষরা সবাই মায়ের ঘটোত্তোলনের দিনে ওই মিছিলটাতে থাকেন। তো আশা করি সবাই থাকবে। আমরা সবার কাছ থেকে সবাইকে আসার জন্য অনুরোধ করছি, এবং যত জায়গায় পারছি আমরা কার্ড পৌঁছে দিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মায়ের বাড়িতে ওই দিনে আসার জন্য। এবং তারপর পুজোর কদিন তো আমাদের অনুষ্ঠান, প্রত্যহ দুবেলা যে ভোগ বিতরণ সেগুলো চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক সন্ধ্যায়, ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেক সন্ধ্যায় আমাদের থাকছে, একমাত্র ষষ্ঠীর দিন বাদ দিয়ে। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় আমাদের মায়ের যে বেল বরণের পুজোটা হয় সেটা খুব বড় করে হয় এবং সময় সাপেক্ষ, জানি ওই দিন সন্ধ্যাবেলাতে আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না। এছাড়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠান, গান, নাচ এবং অন্যান্য এই ধরনের অনুষ্ঠান, এটা আমাদের মোটামুটি প্রতিপদের পর থেকেই রোজই বিকেলবেলার দিকে থাকছে। নবমীর দিনে আমাদের যে নবকুমারী পুজো হয় সেই নবকুমারী পুজো হবে। অষ্টমীর দিনে আমাদের যেমন ভাবে আমাদের অষ্টমীতে সন্ধিক্ষণী পুজো হয়। আমরা একটা জায়গা নিয়ে একটু চিন্তিত আছি, কারণ যে সময়টা আমাদের সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের আগে এবং পরে যে সময়ের মাত্রা, সেই সময়ের মধ্যে আমাদের এই বছরের একটা অসুবিধার কারণে আমরা হয়তো সেদিনকে মায়ের যে অন্নভোগটা মানুষের মাঝখানে বিতরণ করি, হয়তো আমরা সেটা দিয়ে উঠতে পারবো না, সেটা আমরা দেবো না, শুধুমাত্র মায়ের ভোগটুকুই আমরা করবো। এটা আমরা এখনো অবধি সিদ্ধান্ত নিয়েছি, এরপরে দেখা যাক কিভাবে আমরা কি করতে পারি। নবমীর দিনে যে বিনামূল্যে ভোগ বিতরণ হয় সেটা এবছর হবে। গত বছর নবমী এবং অষ্টমী একই সঙ্গে থাকায় আমরা গত বছর ওই দিনে ভোগ বিতরণ করতে পারিনি, কিন্তু এবছরে আমরা ওটা করবো বিনামূল্যে ভোগ। না, ওই নবমীর দিনে যে ভোগটা, এটা আমাদের মন্দিরের প্রথা অনুযায়ী সেদিনকে লাইনে যত ভক্ত থাকবে সবাইকে আমরা বিনা পয়সায়, বিনামূল্যে, মোটামুটি আমরা গত বছরে প্রায় 5,000 মতো ভোগ দিয়েছিলাম। হ্যাঁ, গত বছর মানে 2022-এর কথা বলছি, 2023-এর কথা বলছি, কারণ 24 সালে ওই প্রোগ্রামটা হয়নি, কারণ নবমী আর অষ্টমী একই দিনে থাকার জন্য মায়ের অন্ন ভোগটা দেওয়া নিয়ে একটা সমস্যা হয়েছিল। সমস্যা মানে ধর্মীয় টাইমিং এর ব্যাপারে, যার জন্য এই বছরে আমরা ওই 5,000 টার্গেট নিয়ে এগোচ্ছি। এরপর যতটা বাড়বে সেটা তো মায়ের কৃপায় জোগাড়ও হয়ে যাবে। আমি সঞ্জয় ঘোষ, সদস্য শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রান্সপোর্ট। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে
চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার। যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।